আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের দোয়া বা ভালোবাসায় আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমরা একটু ভিন্ন রূপে আমার যেগুলো আছে, ভাইজান আছে, বাবজি আছে এবং পরিমাতা আছে, এনাদেরকে নিয়ে কিন্তু আজকে আমি বসেছি। আর আসনে বসেছি কিন্তু আমি অনেক আগে। আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল, অনেক ভালোবাসার মানুষ ছিল, তাদের জন্য কিন্তু আমি কাজ করেছি, এটা মিডিয়ার বাইরে। তো আমি কিন্তু মিডিয়াতে আসলাম একটু পরে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা বলি, বিগত ভিডিও যারা দেখছেন, সেই কুড়াল বিলে পুকুর পাড়ে যে হাফেজ বুবা হয়ে আছে, ওনার কথা ফোটাতে কিন্তু আমরা যাব। কিন্তু ওখানে বারবার একই কথা আসছে, ওখানে গেলে নাকি আমার টিম মেম্বার অথবা আমার অনেক বড় একটা ক্ষতি হতে পারে। কিন্তু আমি তো তার ভাইয়ের কাছে ওয়াদা দিয়েছি, আমি চেষ্টা করব ওনার কথা ফোটানোর জন্য। তো সেই বিষয়ে আমি আমি আমার বাবজিকে বলছি, বাবজি, জি বাবজি। আপনার কতটুকু মতামত, আমি যে ওখানে যাচ্ছি, আপনি কিছু বলবেন কিনা? বাবজি, আপনি যেহেতু ওইখানে যাবেন, জি। ওইখানে যেতে সবাই আপনাকে নিষেধ করছে। আপনি ওইখানে যাবেন না, আপনার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। কিংবা আপনার সাথে যারা যাবে তাদের মধ্যেও একজনের কোনো বিপদ হয়ে আসতে পারে। এটা আপনিও একথা বলছেন? জি বাবজি। পরিমাতা, হ্যাঁ বাবজি, আহ, মা ভাই কি ঠিক বলে কথা একটু আমি বলছে। মার কাছে শুনি। আহ, আমি কি আসলে ওখানে যাব নাকি আহ, না গেলেই ভালো হয়, কোনটা? আসলে তো এখানে না গেলেই ভালো হয় ভাবছি, কিন্তু এটা যেতেই হবে। হ্যাঁ, এটা যেতে হবে ভালোর জন্য আমি মনে করছি। বাবজি, হ্যাঁ। আপনি যেহেতু এখানে যাবেন, তাহলে আপনি মান্যত পূরণ করে যান। আপনি মান্যত পূরণ না করে যাবেন না ওখানে। ওখানে অনেক বড় বিপদ। মান্যত পূরণ বিষয়ে যে আলোচনা করলেন, আসলে মান্যত দেওয়ার মতো তো আমার সেরকম ক্ষমতা আমি নাই। আমার কি করে দেব? সবই জানি বাবজি, সবই বুঝি। ভাইজান, হ্যাঁ ভাইজান, এ বিষয়ে আপনার কি কোনো কথা আছে? আমি তো আগেই বলেছি যে ওখানে গেলে অনেক বড় ক্ষতি হবে। আপনি ওখানে না যাওয়াই ভালো। হ্যাঁ, ভাইজান কিন্তু আগেই বলেছে ওখানে গেলে ক্ষতি হবে। কিন্তু আমি তো আসলে তাকে কথা দিয়েছি। এখন এই মুহূর্তে যদি আমি ঘোরত আসি বা না যাই। বাবজি, হ্যাঁ। আপনি ওকে কথা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি জানার আগে কথা দিয়েছেন। জানার পরে তো আর কথা দেননি। আপনি তো জানেন না সেখানে ওইটা উদ্ধার করতে গেলে মান্যত লাগবে। আপনি মান্যতটা জানার আগে কথা দিয়েছেন। হ্যাঁ, এটা সুন্দর কথা যে আমি তো পরে জানলাম যে মান্যত লাগবে। এই মান্যতটা বিষয়ে আসলে আমার কোনো দেওয়া সম্ভব হচ্ছে না। বাবজি, হ্যাঁ। আপনার অনেক ভালোবাসার মানুষ আছে, আপনি তাদেরকে বলেন। একজনের দ্বারা যদি সম্ভব না হয়, আপনি আপনার ভালোবাসার মানুষ যতগুলো আছে সবাইকে বলেন আপনি, তারা আপনার পাশে একটু একটু করে দাঁড়াক, যাতে আপনার মান্যতটা দিয়ে ওইখানে যেয়ে আপনি সফল হতে পারেন। আর যাতে আপনার কোনো বালা মুসিবত বিপদ না আসে। আসলে এই মুহূর্তে আমার পাশে কে দাঁড়াবে জানি না। বারবার কিন্তু একই কথা বলা হচ্ছে যে কথায় আছে, দশের লাঠি আর একের বোঝা। জি বাবজি। 10 জন মিলে যদি 100 টাকা করে দেওয়া যায়, সেখানে কোনো 1000 টাকা হয়ে যায়। একজনের কাছে 1000 টাকা জুলুম হইতে পারে, কিন্তু একজনের কাছে 100 টাকা জুলুম হয় না।
আমি মনে করি। তো এমন কোনো ভালোবাসার মানুষ যদি থাকে সেটা আপনারা শেয়ার করবেন এবং ভালো কাজের উদ্দেশ্যে সেটা দিবেন। বাবজি, জি। আপনি আপনার ভালোবাসার মানুষদেরকে বলেন ওখানে 30 পারা কোরআনের হাফেজের জবানবন্দি হয়ে আছে, আর সেটা উদ্ধার করতে ওরা অবশ্যই আপনার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। আহ, ঠিক আছে, আমি আহ, বলছি আমার ভালোবাসার মানুষকে উল্লেখ করেই বলছি আপনারা আমার সাথে থাকবেন এবং সবাই মিলে কিন্তু আমরা মান্যত পূরণ করে সেখানে যাব। আর ওখানে গিয়ে যদি আমি কাজটা সম্পন্ন করতে পারি তো আমার একা ভালো না, আমি মনে করব সবার ভালো। তো সেক্ষেত্রে পরিমাতা, বাবা, আমি আপনার কাছে এতটুকুই বলবো যে সবাই কিন্তু আমাকে বাধা দিচ্ছে, আমি আপনার কাছে অনুমতি নিচ্ছি, আপনি আমাকে বাধা দেবেন না। ভালো কামে আমি বাধা দিই না বাবা। বাবজি, হ্যাঁ। ওখানে কিন্তু সত্যিই বিপদ আছে বাবজি। ওখানে গেলে আপনি কিংবা আপনার টিমের হুম। যে কোনো একজনের বিপদ হবেই হবে, তাই জেনে শুনে আপনি যাবেন না। যদি আপনি যান তাহলে মান্যত পূরণ করে যান। এটা মান্যত যদি পূরণ হয়ে যায় তাহলে তো আর বিপদ নেই। জি বাবজি, কিন্তু আপনি মান্যত পূরণ না করে গেলে সেখানে অনেক বড় বিপদ আসবে। বাবা, জি। একটা কথা মনে রাখবেন যে কষ্ট করলে কানে কৃষ্ট মিলে। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে, কষ্ট করলেই সবই সম্ভব। আল্লাহু যে আকবার। কাজ আপনি কঠিন মনে করছেন গিয়ে দেখেন সব পানির মতো। আর যে এখানে কাজ পানির মতো ভাববেন দেখবেন এই কাজে অনেক কষ্ট। আমি তো একা সেখানে যাব না, আমি কিন্তু আমার ভালোবাসার মানুষকে নিয়ে যাব। হয়তো তারা দূরে আছে কিন্তু তার দোয়া বা ভালোবাসা আমার কাছে আছে, এই জন্য আমি মনে করি আমি একা না। তারপরে আপনারা আছেন, কথায় আছে বাবজি, দশে মিলে করি কাজ, হাড়ে জিতি নাহিলাজ। আমরা আমি তো একা কাজ করব না, আমি আপনাদের নিয়ে কাজ করব, সেখানে আমার তো ভয় লাগার কোনো কথা নেই। জি বাবজি, সেটা আপনি ঠিকই বলছেন, কিন্তু যে শয়তান আছে ওইখানে, অদৃশ্যতান্ত্রিক, সে এই জবানবন্দি করে রাখার সময় 3টা পাঠা দিয়ে মানত করে সে কাজটি করে রাখছে। ঠিক এটা যখন আপনি উদ্ধার করতে যাবেন আপনাকে 3টা মান্যত দিতে হবে, তাহলে বাবজি ক্ষতি হয়ে যাবে। জানি না কত বড় ক্ষতি হবে আর কেমন ক্ষতি হবে, এটা কেন আর বারবার একই কথা বলা হচ্ছে যে আপনি ক্ষতি হবে। বলছেন হ্যাঁ। আমরা থাকবো আপনার পাশে, হ্যাঁ অবশ্যই আমরা আপনার পাশে থাকবো, কিন্তু বাবজি হুম। ওইটা আমরা আটকাইতে পারবো না, আপনাদের যে একটা ক্ষতি হয়ে যেতে পারে এটা আমরা আটকাতে পারবো না। তাই আপনি যেভাবে হোক যদি না পারেন আপনার ভালোবাসার মানুষদের কাছে বলেন, তারা একটু একটু করে আপনাকে সাহায্য দিয়ে এই মান্যতটা পূরণ করার তৌফিক দিক। জি বাবা, সেই হাফেজি জিনটা অনেকই কষ্টে আছে। তারা দুজন ছিল অনেকই ভালো বাবজি। এখন ভাইজান, জি ভাই। ওখানে শয়তান তান্ত্রিক যে ওদের দুই ভাইয়ের পানভুমরা বন্দি করে রেখেছে, খালি দুজনের না, আরেকটা দিনের পানভুমরা ওখানে আছে। হ্যাঁ, হ্যাঁ। এজন্যেই 3টি পাঠা লাগবে। 3 জনের উদ্ধার করতে 3টা পাঠার দরকার। জি বাবজি, ভাইজান। হ্যাঁ, ওই শয়তান তান্ত্রিক হ্যাঁ। যখন এগুলান করে অনেক ধ্যান সাধনা করে মান্যত দিয়ে ওইগুলান বন্দি করে রেখেছে। একজনের জবান নিয়ে নিছে, 2জনের পান ভোমরা, 3টা জিনিসই এক জায়গাতে আছে। ওটা আপনি উদ্ধার করতে গেলে আপনাকে মান্যত দিতেই হবে বাবজি। তাহলে আমি
এত রিস্কে না গিয়ে আমি ওনার ভাইকে ডেকে আমি ওনার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে হয়তো ফেরত আসি, এটা করলে কি হয়? বাবজি, জি। যেহেতু আপনি ওইখানে গেছেন, হ্যাঁ। সেটা আপনাকে করতেই হবে। ওইখানে 30 পারা কোরআনের হাফেজের জবানবন্দি আছে। আপনি বারবার একই কথা বলছেন, মান্যত পূরণ করেন, না হলে যাবেন না। আমি যদি না যাই তাহলে ওনার ওই বুবার ভাইকে ডেকে আমি ওনার কাছ থেকে ফেরত আসি। বাবজি ওখানে যাবেন ঠিক আছে, কিন্তু মান্যত না দিলে ক্ষতি হতে পারে। তুমি সামনে আসো, তোমার আমি ওই ভাইকে হাজির করি না হয়। সমস্যা, তোমার সমস্যা, কথা বলো। তুমি বসো, এখানে বসো, কি করতেছো ওখানে? সমস্যা নেই। দেখো উনি কোনো ভয় করছে। আমি চাচ্ছিলাম যে ওই বুবার ভাইকে হয়তো এখানে ডেকে আমি বিদায় নেই। হয়তো আমি এনাদের মধ্যে একজনকে হাজির করি। আহ, তিনি কি বলে, আমি তো ভাবছি যে ওনার কাছে যে কথা বলবো, কি মুখ নিয়ে বলবো, সেটা কিন্তু আসলে বলার মতো মুখ নেই। বাবজি, হ্যাঁ। আপনি আপনার ভালোবাসার মানুষদেরকে বলেন, তারা আপনার পাশে আসুক, তারা আপনাকে একটু একটু করে সাহায্য করুক। সেখানে 30 পারা কোরআনের হাফেজের জবানবন্দি আছে। আচ্ছা, যাই হোক, যেহেতু এখনো সময় আছে, যদি আমি এটা বাবজি, ব্যবস্থা করতে পারি তাহলে যাব, আর ব্যবস্থা না করতে পারলে হয়তো যাওয়া আমার জন্য একটু রিস্ক বা ভুল হতে পারে। বাবা, জি বউ। আল্লাহর উপর ভরসা রাখলে সবই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রেখে আমি যাব। আপনারা আমাকে একটু যদি সাহায্য করেন, তিল পরিমাণ, সবই কিন্তু সম্ভব, সেখানে আমি যাব। আপনাদের ভালোবাসা বা সাহায্যর হাতটুকু যদি আপনারা লম্বা করে দেন, সেখান থেকে নিয়ে কিন্তু আমি যেতে পারবো। আল্লাহু আকবার। আমি আমার মনকে আর দুর্বল না করে আমি স্বয়ংসম্পন্নভাবে আপনাদের কাছে বলছি আমি ওখানে যাব। তো সবাই মিলে কিন্তু আমি যাব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, কারণ আপনাদের ভালোবাসা দোয়া ছাড়া কিন্তু কোনো কাজ করাই আমার জন্য সম্ভব নয়। আমি একজনের উপরে ভরসা করি, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পৃথিবী থেকে নিয়ে যাবেন, ওনার উপরে কিন্তু আমার একটা ভরসা আছে। আর কেন আছে? আপনাদের দোয়া বা ভালোবাসা আমার সাথে আছে। কারণ বড় যুদ্ধের ঢাল তরোয়াল হচ্ছে আপনাদের ভালোবাসার দোয়া। এই এত বড় যদি ঢাল তরোয়াল থাকে, আমার যুদ্ধ করতে তো সমস্যা নেই। তো যাই হোক, আমি ওখানে যাব। মান্যত দিতে পারলে তো বড়ই ভালো, হয়তো আমার ক্ষতি হবে না। তা দিতে না পারলে সেখান থেকে আমি কি যত বড় বিপদই কেন না হোক, আমি চেষ্টা করব ভালোভাবে ফেরত আসার জন্য। আমার জন্য দোয়া করবেন। আর আমি পরিমাতাকে আহ, দু একটা কথা বলি। বাবজি আছে, সবাই উপস্থিত আছে, ভাইজান। জি ভাইজান। আহ, হয়তো সামনে মাহে রমজান। হুম। রমজান মাসে আমি আপনাদের হয়তো কাছে ডেকে আর বিরক্ত করব না। সেক্ষেত্রে অনেক মা বোন, আমার ভালোবাসার মানুষ কিন্তু বিছনায় কাতরাচ্ছে, আমার কাছে ভালোবাসার অনেক কথা বলে। বাবজি, জি। আপনার ভালোবাসার মানুষদের যদি উপকার হয় আমাদের দ্বারায়, আপনি অবশ্যই আমাদেরকে ডাকবেন। অবশ্যই আমরা আপনার ডাকে সাড়া দেব এবং আমরা সেই কাজ করে দেব। হ্যাঁ, অনেক মা বোন আছে এই রমজান মাসে রোজা রাখবে, নামাজ কালাম পড়তে অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে কিন্তু আমার কাছে অনেকেই বলবে, এখন আমি আমার মতো করে কাজ করব না আপনাদের নিয়েই কাজ করব, যেহেতু রমজান মাস সামনে। বাবজি, আপনি আমাদেরকেও ডাকবেন এবং আপনার যে
যতটুকুন শক্তি আছে ততটুকুন শক্তির মাধ্যমেও কাজ করতে পারবেন এবং আপনি সেই শক্তি দিয়েই কাজ করবেন। যদি এখানে আমি মনে করি শক্তির কোনো কিছু না, জংলার গাছ আছে, গাছ দ্বারা কিন্তু অনেক কাজ করা যায়। পাবজি, জি, যদি সব কিছু মিথ্যে হয়, জংলার গাছ আর কোরআন কখনো মিথ্যা হয় না। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি, এটা মানতে হবে, কিন্তু মনে বিশ্বাস বিশ্বাস করতে হবে। করেই কিন্তু ব্যবহার করতে হবে। জি বাবজি, জংলার গাছ বলে যে আপনি ছুঁড়ে ফেলে দিলেন তা না, ওটাকেও বিশ্বাস করে ব্যবহার করতে হবে। বাবাজি, জি মা, আপনি যতখানি সম্ভব সেতখানি চেষ্টা করবেন। যখন আপনি পারবেন না তখন আমাদেরকে ডাকবেন। বাবজি, জি, সামনে রমজান, এই রমজান মাসে দান খয়রাত করলে 1 টাকা দান করলে 70 টাকার নেকি বাড়ে। রমজানের দান করার বিষয়গুলো আসলে এগুলি আমার বলা ঠিক হবে কিনা জানি না। আহ, ভাইজান, ভাইজান। আমরা তো আসলে সচরাচরে শুনে আসি রমজান মাসের দানটা ভিন্ন রকম। হ্যাঁ ভাইজান, অন্য মাসের ছয়ে এই রমজান মাসে দান করলে সওয়াব বাড়ে। তো এখানে মাজান, আপনি কি বলেন আসলে রমজানের দান বিষয়ে আপনার কি মতামত? রমজানের দান হিসাবে তো বাবাজান, রমজান মাস বাদে যেমন 1 টাকা দান করলে 10 নেকি বাড়ে, এর 100 গুণ 1 টাকা দান করলে 100 গুণ নেকি বাড়বে। মানে অন্যান্য মাসে দান করলে যেমন যদি 10 গুণ হয়, রমজান মাসে 10 থেকে আরও 10, এটাই তো না? জি বাবা, মানে বলা হচ্ছে যে দান যে কোনো মতেই করা যাবে, দান করলে ছোয়াব আছে, কিন্তু দানটা মন থেকে করতে হবে। আপনি যেখানেই করেন এবং দানটা কাকে করতেছেন, কোথায় করতেছেন, সেটা কিন্তু আপনার জেনে করতে হবে। আর এই হ্যাঁ দানের বাবজি, উপরে, হ্যাঁ মনে বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ বাবজি, এটা ঠিক যে মনে বিশ্বাস রেখে দান করতে হবে। আপনি যেখানে খুশি সেখানে করেন, কিন্তু বলা হচ্ছে অন্য দিনের দানের চেয়ে রমজানের দানের ছোয়াব বেশি। হ্যাঁ বাবজি, এটাই তো না? হ্যাঁ বাবজি। ভাবছি হুম এই যে একটি বছর গেল হুম কেমন কাটলো জানেন আপনিই ভালো, কিন্তু এই রমজানের মাসটা এমন কোনো মাখলুকাত নাই যে তাদের খারাপ যাবে, যে হচ্ছে লাকি যা আল্লাহ পাক তাআলা তাদেরকে সব সময় শান্তি বিলাস করবে এবং সব সময় মনে আনন্দ থাকবে যে রোজা রাখবে 30টা। আর একটা কথা, আমার জান যে আহ, অন্য দান আমরা বুঝি, আহ, হয়তো গরিবকে খেতে দেওয়া, গরিবের মাঝে ভালো কিছু দেওয়ার, বাবজি, যেটা হ্যাঁ আমি বলে নেই আগে, যে অন্য দানের একটা আলাদা সওয়াব আছে। সেক্ষেত্রে এই যে রমজানের ইফতারি, এখন আমি তো আমার ভালোবাসার কিছু কিছু মানুষকে বলি যে রমজান মাসে ইফতারির জন্য আপনারা প্রস্তুত থাকবেন, আমরা সবাই মিলে কিন্তু ইফতারির আয়োজন করব। তো সেক্ষেত্রে এটা কি অন্য দানের মধ্যে পড়ে নাকি আহ, আর ওই ইফতারিটা? না বাজান, এটা এই মাসটা কখনোই কোনোদিনও কারো সাথে মিলিত করা যাবে না। এই মাসটা একটি রহমতের মাস। এই মাসের ওসিলায় আল্লাহ পাক তাআলা সবার গুনাহগাতা মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ, এই মাসের ওসিলায় আল্লাহ সকল গুনাহ খাতা মাফ করতে পারেন। বাবজি, জি, আপনি যে ইফতারি দিবেন, হ্যাঁ, যদি কোনো আপনার ভালোবাসার মানুষ যদি কেউ সেটাতে শরিক হতে চায় হুম হুম দান হিসাবে, সেও করতে পারবে এবং সেটা দান হিসাবেই চলবে। হ্যাঁ, এখন এগুলো আমি বলছি যে হয়তো রমজান মাসের যদি আমরা ইফতারি করাই, মসজিদে হোক আর
গ্রামগঞ্জে দরিদ্র মানুষের মধ্যে হোক, অনেক মা বোন আছে কিন্তু রোজা রাখে, ইফতারির সময় চাউল এবং পানি দিয়ে ইফতারি করে। জি বাবজি। তাদের মাঝে যদি আমরা একমুষ্ট ছোলা মুড়ি বা মিষ্টি যদি দিতে পারি, আমার মনে হয় উনি প্রাণ খুলে আমাদের জন্য দোয়া করবে। জি বাবজি। এমনিভাবে যদি প্রতিদিন আমি 7 জন কি 10 জন 15 জনকে যদি এমনিভাবে ইফতারি দিতে পারি, তাহলে আমার মনে হয় সেখান থেকে আমাদের সওয়াবের অর্জনটা একটু বা আল্লাহ গুনাহ খাতাগুলো মাফ করতে পারেন। আর এই যে 7 জন 10 জন যারা দরিদ্র আছে, সেখান থেকে কিন্তু আমরা বেছে বেছে নিয়ে তাদের মাঝে দান করব। আর এই দানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা থাকবেন। আপনারা অবশ্যই এই দিকে একটু খেয়াল করবেন যে আপনারা দিবেন, আমরাও দেব, সবাই সমঝোতার মাঝে। এমনও মা বোন আছে রমজান মাসে 1 প্যাকেট চিনি সেমাই কিনে খেতে পারছে না। বাবা, জি, আসলে সবার মন মানসিকতা এক না। কিছু কিছু বড় লোক আছে ঘরে রোজার মাসে মাছ মাংস রান্না করে খায়, আর কিছু কিছু বৃদ্ধ পরিবার আছে যে দেখা যায় যে এরা শাক সবজি খায়। আসলে তারা কিন্তু পারে সাহায্য করতে, কিছু দিতে, কিন্তু তাহারা কিন্তু দেয় না। তাদের এই মন মানসিকতাই নেই। অনেক কম লোকই সাহায্য করে, ইফতারি দেয়। আপনার মুখে এই ইফতারি করাটা শুনে অনেক ভালো লাগলো বাবা। হ্যাঁ আমি চাইবো, হ্যাঁ আমার জানা, আমি বলছি, আমি চাইবো আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমি 30টা রোজাতেই কিছু কিছু দরিদ্র মানুষের কাছে গিয়ে ইফতারি আয়োজন করতে। বাবজি। আর এখানে যদি আপনারা কেউ শরিক হন, অবশ্যই সেখানে আপনি জানতে পাবেন যে প্রতিনিয়ত আমি কাদের নিয়ে ইফতারি করছি। সেটা কিন্তু আমি মিডিয়ার মধ্যে চেষ্টা করব তুলে ধরার জন্য। আমি চেষ্টা করব প্রতিনিয়ত এক এক দিন এক এক মহল্লায় গিয়ে দরিদ্র পড়ে থাকা মা বোনদের সাথে করে নিয়ে, অনেক বৃদ্ধ বাবা আছে, ভাই আছে, যারা দিন শেষে চিন্তা করে যে আমি ইফতারি করব, শুধু চাউল পানি দিয়ে ইফতারি করে, আমি তাদের খুঁজে বের করে তাদের কাছে দাঁড়াবো আপনাদের নিয়ে। আমরা চাইবো ইনশাআল্লাহ। তাদের একমুষ্ট ভালো খাবার তুলে দেওয়ার জন্য রমজান মাসে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং এই অসহায় বৃদ্ধ বাবা মার পাশে আপনারাও থাকবেন। আমি প্রত্যেকটা গ্রামে হয়তো খুঁজে বের করে এক এক দিন এক এক গ্রামে গিয়ে কিন্তু 10 জন 15 জন হোক আর 5 জন হোক, তাদেরকে নিয়ে কিন্তু আমি রমজান মাসের ইফতারি করাবো। অনেক সময় একটা জিনিস ফলো করি, কোনো বাড়িতে যদি ইফতারি আয়োজন হয় 200-300 লোকের, সেখান থেকে কিন্তু অনেক বড় বড় লোকের দাওয়াত হয়, জি বাবজি। অনেক উঁচু দরের মাপের লোকের দাওয়াত হয়। কিন্তু বাড়ির পাশে একজন দরিদ্র মা বোন বিছানায় কাতরাচ্ছে, রোজা রাখছে, উনি কোনো দাওয়াত পায় না। আমি চাইবো ঠিক ওই রকম বাবাজিদের কাছে আমি যাব। বাবা, যে অনেকেই গরিব পরিবার আছে যে তারা সেহরি খাওয়ার সময় শুধু 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখে। আসলে এদেরকে খুঁজে বের করে সাহায্য করা। হ্যাঁ এরকম আছে। আমাদের দেশটা অনেক যদিও নিচে, আমি জানি না যে এত নিচু আছে কিনা, যে হয়তো সেহরি খাওয়ার সময় মন চাচ্ছে একটু ডাউল ভাত খেতে, কিন্তু পারছে না লবণ ভাত বা পানি ভাত খেয়ে কোনো রোজা রাখছে, কিন্তু মুখ খুলে প্রতিবেশীর কাছে বলছে না। কিন্তু প্রতিবেশী ওদিকে তাকাচ্ছে না, অনেক উপর দিকে তাকাচ্ছে। কিন্তু বললাম না, ইফতারের আয়োজন 500 লোকের, মাথা গুনবে অমুকজন অমুকজন তমুকজন, নিতা খেতা এগুলি নিয়ে কিন্তু ইফতারের আয়োজন করে। আর আমি চাইবো এলাকায় যারা দরিদ্র আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদেরকে নিয়ে এরকম বসে আমি তাদের সাথে ইফতারের আয়োজন করব। আর সেই ইফতারের আয়োজনটা হবে কিন্তু আপনাদের।
একদিন আপনি যদি মনে করেন, আমার ভালোবাসার মানুষ যদি মনে করেন যে আমি 5 জনের ইফতারি দিচ্ছি, ভাই আপনি এই 5 জনকে আপনি আজকে আমার পক্ষ থেকে ইফতারি দেন, ঠিক আপনার জন্য কিন্তু সেদিন আয়োজন হবে। ওই গ্রামের 5 জন হোক 7 জন হোক নিয়ে আমি কোনো তাদের নিয়েই ইফতারি করব। তো এই দিকে একটু স্মরণ রাখবেন। আমি কোনো এই মেলায় জমা ইফতারি করাবো না। এবছরে ইফতারিটা আমার একটু ভিন্ন রকম হবে। আমার কোনো ভাই বা বোন যদি মনে করে যে আজকে আমি 10 জনের জন্য আপনার কাছে খরচা দিচ্ছি, ঠিক আমি একটা গ্রামে ঢুকে বৃদ্ধ মা বাবাকে 10 জন 15 জন ব্যক্তিকে নিয়ে কিন্তু আমি একটা ইফতারের আয়োজন করে আসব, সেটা আপনার জন্য। তাই এমন কোনো দয়াবান ব্যক্তি যদি থাকে অবশ্যই সেটা একটু নজর রাখবেন। যাই হোক, আজকের কিন্তু আলোচনায় অনেক রকম কথা হয়ে গেল। এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তো মনে করি এখানে খারাপ কোনো কিছু করা হয়নি। তারপরেও অনেক ভালোবাসার মানুষের হৃদয়ে লাগতে পারে আঘাত, মাফ করে দেবেন যদি আমার কথায় মনঃক্ষুণ্ণ হয়ে থাকেন। আমি চাই যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, আমার দ্বারাই যদি কারোর উপকার না হয়, আমার দ্বারাই যেন কারোর ক্ষতি না হয়, এটুকু আমি চাইব। কারণ আপনার উপকার যদি করতে না পারি, আমি আপনার ক্ষতি করব না, এটুকু আল্লাহ যেন আমার ভিতরে দিয়ে দেয়। তো যাই হোক, এখান থেকে আর বেশি কথা বাড়াবো না। আর আমার কোনো একটা বোন একটা কথা বলেছে, ওনার বিষয়ে আমি পরিমাতার কাছে একটু জানতে চাইবো। এই বৈঠকে বলা ঠিক হবে না। তারপরেও আমার ফোনটা কোথায়? মিলাদ, তোমার কাছে ফোন ছিল কি? হ্যাঁ হুজুর আছে। ফোনটা পাঠিয়ে দাও তো। জাহিদ, ফোনটা দাও তো, এদিক দিয়ে দাও তো। পরিমা, জি বাবা। আপনি আপনার মতো করে এই ছবিটা একটু ফলো করবেন, যে আমার এই বোনটা একটু সমস্যার কথাটুকু বলে দেবেন আর কি। এই বৈঠকে আমার বলা ঠিক হবে না, তারপরেও আমি দেখি কি বলে আর কি। বাবা, জি, আমাকে একটু সময় দিন। আচ্ছা দেখেন আপনি ওই আইডিতে তার নাম ঠিকানা আছে, উনি কোনো আইডি কার্ড আমাকে দিয়েছে, আমার ছোট বোন। যাই হোক, অনেক রকম আলোচনা হয়ে গেল কিন্তু। আর এই আলোচনার মধ্যে বিভিন্ন রকম কথা হয়েছে, আপনারা তো জানলেন। রমজান মাসের ফজিলত কেমন কতটুকু সবারই কোনো ছোট কম বেশ জানা আছে। চেষ্টা করবেন রমজান মাসের রোজা রেখে দরিদ্র মানুষের সাথে বসে ইফতারি করবেন। এটা আমার পক্ষ থেকে দাওয়াত। কারণ এই মাসটা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। শুধু এই মাস না, যতদিন বেঁচে থাকি ততদিন মিলেমিশে থাকতে চাই। বাবা, যে আমা, অনেক বড় বিপদ। যেমন যেমন স্কুল লাইফে এই মেয়েটি একজনকে পছন্দ করত, অর্থাৎ ভালোবাসতো। হুম হুম তো এই মেয়েটিকে আরেকটা ছেলে ভালোবাসতো। এখন ওর কোনো ক্ষতি করেছে। আসলে সব কথা তো মিডিয়াতে বলা যায় না, এখানে দেখতেছি মিডিয়াও তো আছে। জি জি, মিডিয়া আছে। তো এটা আমি আপনাকে পার্সোনাল ভাবে বলবো বাবা। ঠিক আছে, আমি ছোট বোনকে বলছি। সব কথা যত মিডিয়াতে বলা ঠিক হবে না, এটা আমি পরে আপনাকে বলবো। আপনার বিষয়ে আমরা হয়তো জানাবো পরে। আর আমি আর সময় নেব না, ভালো থাকবেন। আমি ইনাদের যত আগে উপস্থিত করে কিছু কিছু সমস্যার বিষয়গুলি জানছি, আবারও কিছু সমস্যা অনেক বাবাজি ভাই মা বোনদের আছে, সে বিষয় নিয়ে একটু জানবো। তো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে বাবজি। জি বাবজি। আর কি কোনো কথা আছে?
বাবজি আর কোনো কথা নেই বাবজি। ভাইজান, হ্যাঁ ভাইজান। যাই হোক, আগামী রমজান উপলক্ষে অনেক রকম আলোচনা হয়ে গেল। তো আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি, মিডিয়ার থেকে বিদায় নিয়ে আপনাদের সাথে আর কিছু কথা বলি। হ্যাঁ ভাইজান, বলেন। আপনি ভালোবাসা মানুষদেরকে হ্যাঁ, থেকে বিদায় নেন। জি। আর বাবাজি করিম, হ্যাঁ বাবজি। আপনার কাছে কিন্তু কোনো কথা শোনা হয়নি। সমস্যা নাই। সবাই আমরা এক বাক্যে বলবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সুস্থ রেখে কিন্তু এখানে বসে আপনাদের সামনে আলোচনা করতে পারছি। এ বিষয়ে কিন্তু আমি আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হ্যাঁ বাবজি, আলহামদুলিল্লাহ। যখন ডাকবেন তখনই আসবো। যাই হোক, এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।